ঘোড়াটি মাঠে ঘাস খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে। আহা, আজকের ঘাসগুলো কত মিষ্টি। ইনি একজন খুবই বুদ্ধিমান টিয়া পাখি, যিনি নিজের বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করেন। কি সুন্দর সকাল, সুন্দর দিন। এ হলেন শিয়াল মশাই। বুদ্ধির দিক থেকে তিনিও কারো চেয়ে কম নন। আজ খাবারের খোঁজে বের হতে হবে। এই বলে শিয়াল মশাই খাবারের খোঁজে বেরিয়ে পড়লেন। ইনি বাঘ মামা। টানা 2-3 দিন না খেয়ে থাকার কারণে তিনি খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন। আমি খুব ক্ষুধার্ত, আজ বড় শিকার চাই। ওহ, একটা মোটা ঘোড়া, আজ ওকেই খাবো। বাঘ মামা ঘোড়াটিকে ধরার জন্য দ্রুত দৌড়াতে শুরু করলেন। ঘোড়া যেই না দেখলো বাঘ মামা আসছে, অমনি সে দৌড়াতে শুরু করলো। বাঁচাও, বাঁচাও! ঘোড়া ভাই দৌড়াও, বাঘ আসছে। আমি এখন কি করব? বাঘ মামা অনেক দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছেন, তাই এখন তিনি ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন। ঘোড়া ভাই, একটু দাঁড়ান তো। কি ব্যাপার, এত জোরে দৌড়াচ্ছেন কেন? বাঘ মামা আমাকে খেয়ে ফেলতে আসছে, তাই আমি দৌড়াচ্ছি। ভয় পেও না, আমি একটা বুদ্ধি বের করব। সত্যি, আমাকে বাঁচাও বন্ধু। আমিও সাহায্য করব। ঠিক আছে, আমরা সবাই মিলে বাঘকে বোকা বানাবো। বাঘ মামা, বাঘ মামা! কি হয়েছে? পাহাড়ের পাশে একটা বিশাল হরিণ আছে। ওকে ধরলে অনেক দিন খেতে পারবেন। তুমি কি সত্যি এটা বলছো? হ্যাঁ বাঘ মামা, আমি সত্যিই বলছি। তাহলে আমাকে পথ দেখাও। বাঘ মামা, ওই সামনের পাহাড়ের পাশেই আছে। ঠিক আছে, তাহলে আমি চললাম। টিয়া পাখির নির্দেশ অনুযায়ী বাঘ মামা পাহাড়ের পাশের দিকে রওনা দিলেন। পথে যেতে যেতে হঠাৎ বাঘ মামার সঙ্গে শিয়াল মশাইয়ের দেখা হলো।
মহারাজ, বড় বিপদ। আবার কি? আর একটা বাঘ এসেছে। সে বলছে এই জঙ্গল এখন তার। বললেই কি জঙ্গলটা তার হয়ে যাবে নাকি? আচ্ছা, তুই কি জানিস সে এখন কোথায় রয়েছে? হ্যাঁ, বাঘ মামা ওই দিকের একটা গর্তের মধ্যে আছে। আমি নিজে তাকে সেখানে ঢুকতে দেখেছি। ঠিক আছে, তাহলে চল, আমাকে সেই জায়গাটা দেখিয়ে দে। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। আমি দূর থেকেই জায়গাটা দেখিয়ে দেব, কাছে যাব না। ঠিক আছে, কাছে যাওয়ার দরকার নেই, তুই দূর থেকেই দেখিয়ে দিস। শিয়ালের কথা বিশ্বাস করে বাঘমামা তার সঙ্গে সেই জায়গার দিকে হাঁটতে শুরু করলেন। শিয়ালের দেখানো পথে বাঘমামা গর্তের কাছে গিয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলেন। এদিকে ঘোড়া ভাই বড় একটি পাথর নিয়ে গর্তের মুখের দিকে এগিয়ে যাচ্ছেন, যাতে গর্তের মুখ বন্ধ করে দিতে পারেন। যেই গর্তের মুখ বন্ধ হয়ে গেল, অমনি শিয়াল আর টিয়া পাখি আড়াল থেকে বেরিয়ে এসে খুশিতে নেচে উঠল। এখন আর বাঘের ভয় নেই, আমরা সবাই আনন্দে এই জঙ্গলে ঘুরে বেড়াবো। বাঘমামা, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ, অন্যকে কষ্ট দিলে একদিন নিজেকেও তার ফল ভোগ করতে হয়। চলো বন্ধু, আমরা এখন যাই।